ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন এবং যারা রেকর্ড ক্লাস দেখছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রেকর্ড ক্লাস দেখছেন তারা ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে একটু ফলো করবেন, সেখানে ক্লাসে আলোচিত বিষয়গুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ডকুমেন্টগুলোর লিংক দেয়া থাকবে। সেখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টগুলো সংগ্রহ করতে পারবেন। আর হুদা ইউনিভার্সিটির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করেও আপনারা ডকুমেন্টগুলো কালেক্ট করে নিতে পারবেন আশা করছি ইনশাআল্লাহ। ক্লাসের শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য অনুরোধ করছি। সূরা বাকারাতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে যে মুমিনরা পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করো। এই যে পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করব আমরা কিভাবে, বা ইসলামের ডিপার্টমেন্টগুলো কি, এটা যদি আমরা জানতেই না পারি তাহলে আমরা ইসলামে প্রবেশ করব কিভাবে? তো আমরা যদি সিরাতের দিকে লক্ষ্য করি যে আসলে পরিপূর্ণ ইসলামটা কেমন ছিল, তো এখানে আমরা দেখতে পাবো যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমরা আজকে প্রায় 20টা ডিপার্টমেন্ট সম্পর্কে জানবো। এই 20টা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের গুরুত্ব নিয়ে কোরআনে একাধিক আয়াত রয়েছে এবং সিরাতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রন্থগুলোতে এর গুরুত্ব আমরা খুঁজে পাবো। এবং এক একটা ডিপার্টমেন্ট কি পরিমাণ সমৃদ্ধ ছিল তারও আমরা প্রমাণ পাবো। তো দাওয়া ডিপার্টমেন্টের একটা কথা আপনারা সবাই জানেন, আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন ইসলামের দাওয়াত নিয়ে, যাদের কাছে গেলেন তারা দাওয়াত গ্রহণ করলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনুরোধ করলো যে ঠিক আছে, তাহলে দাওয়াত গ্রহণ করেন নাই ঠিক আছে, কিন্তু আমরা যে আসছি এই দাওয়াত নিয়ে, এই বিষয়টা গোপন রাখেন, এটা প্রকাশ করেন না। তো তারা সেই অনুরোধটাও রাখলো না, তারা প্রকাশ করে দিল এবং ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তাদের পিছনে লেলাই দিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইট পাটকেল ছোড়া শুরু করলো। পাগল দেখলে আমাদের বাচ্চা পোলাপানরা যেরকম পিছনে পিছনে দৌড়ায়, চিল্লাপাল্লা করতে থাকে, আঘাত করতে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক ওই রকম পরিণতি হয়েছিল। কেন? এই দাওয়া ডিপার্টমেন্টের কার্যক্রম পরিচালনা করার জন্য। এখন এই দাওয়া ডিপার্টমেন্টের বিভিন্ন সময় এই দাওয়া ডিপার্টমেন্টের কার্যক্রম বিভিন্ন ভাবে পরিচালনা হতো। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে সবাইকে দাওয়াত দিয়ে তারপরে খাওয়া দাওয়া করিয়ে, যখন আবু জাহেল বুঝতে পারলো যে এখন তো ইসলামের দাওয়াত শুরু করবে, খাওয়া দাওয়া করে চলে গেল। এবং সে যেহেতু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিল তখন কুরাইশদের মধ্যে, তো সে চলে যাওয়ার কারণে আর সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া ডিপার্টমেন্টের কাজ আর খুব বেশি দূর আগায় নাই। এই যে তায়েফে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম নির্যাতিত হয়ে আসলেন। আবার কোন এক সময় কিন্তু তিনি রোমের যেই রাজা ছিল তাকেও পত্র মারফত দাওয়া দিয়েছে। তো এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন আমরা যদি বার্ডস আই ভিউতে একটু দেখার চেষ্টা করি, তখন দেখব যে এক এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া ডিপার্টমেন্টের কার্যক্রম এক একভাবে পরিচালনা হয়েছে। কখনো তিনি নিজে সশরীরে এই দাওয়া ডিপার্টমেন্টের কাজ নিয়ে ছোটাছুটি করেছেন, আবার কখনো সাহাবা ইকরামদের সহযোগিতায় এই দাওয়া ডিপার্টমেন্টের কার্যক্রম পরিচালনা করেছেন। এখন আপনাদের কাছে আজকে যারা ক্লাসে যুক্ত হয়েছেন এর মধ্যে থেকে কাউকে যদি জিজ্ঞেস করি যে ভাই এখন কি বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া ডিপার্টমেন্টের কার্যক্রম কি পরিচালিত হয় নাকি হয় না? দাওয়া ডিপার্টমেন্টের কাজ কি কেউ করে নাকি করে না? জি ভাই, ওই যে তবলিগ জামাত যারা করে তারা মোটামুটি দাওয়াতের প্রচারটা করতেছে, যদিও ওই রকম ভাবে ইফেক্টিভলি হচ্ছে কিনা এটা নিয়ে কি আছে, তারপর তারা চেষ্টা চালায় যাইতেছে আর কি দাওয়াতের বিষয়টা, আমার কাছে মনে হয় ব্যক্তিগত মতামত। ওকে, জাযাকাল্লাহ খাইরান। তো চলেন আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া ডিপার্টমেন্টের কার্যক্রম এখনো অবশিষ্ট আছে নাকি পরিপূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। আপনারা কি একটু লক্ষ্য করেছেন যে প্রত্যেকটা ধর্ম এই দাবি নিয়েই দাওয়া পরিচালনা করে যে আমাদের ধর্মই সর্বোৎকৃষ্ট, আমাদের ধর্মই একমাত্র ধর্ম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি নাস্তিকতাবাদও এই দাবি নিয়েই তাদের প্রচার করে যে তারাই সত্য, তারাই সঠিক, আর বাকি সব বিভ্রান্ত। এই যে একটা দৃষ্টিভঙ্গি যে প্রত্যেকে মনে করছে যে আমাদের ধর্মটা ঠিক, আমাদের ধর্মটা সত্য, এই পরিস্থিতিতে ইসলাম কি দাবি করে? ইসলাম কিভাবে বলে যে না, তোমাদের সব ধর্মগুলো ভুল আর আমাদেরটা ঠিক? এই প্রেক্ষিতে ইসলাম কি প্রমাণ উপস্থাপন করে কেউ বলতে পারবেন?
আচ্ছা, আমি শেয়ার করছি আপনাদের সাথে। সেটা হচ্ছে একমাত্র ইসলাম ধর্মই দাওয়ার ক্ষেত্রে নিদর্শন উপস্থাপন করে, অলৌকিক নিদর্শন, যেটাকে আমরা ইসলামিক পরিভাষায় মুজিজা বলে থাকি। এখন এই যে মুজিজা, অলৌকিকত্ব, মিরাকল, অবাস্তব, চোখ ধাঁধানো একটা ঘটনা যখন ঘটে যায় আর কেউ তা পুনরাবৃত্তি করতে পারে না আল্লাহ তাআলার প্রতিনিধি ছাড়া, তখন মানুষ এই ঘটনার পিছনে যেই স্রষ্টা রয়েছে তাকে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেয়। এইটা হচ্ছে গিয়ে ইসলামের দাওয়া পদ্ধতি। একটু লক্ষ্য করলে দেখবেন যে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত মোটা দাগে যে সকল দাওয়া কার্যক্রম পরিচালিত হচ্ছে তার মধ্যে এই নিদর্শন ভিত্তিক দাওয়া কার্যক্রম পরিচালিত হচ্ছে না বললেই চলে। আমাদের যে সকল ইসলামিক প্রতিষ্ঠানগুলো, সংগঠনগুলো দাওয়া পরিচালনা করছে, কিন্তু তাদের দাওয়া, এখানে একটা পার্থক্য আপনাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট আর হচ্ছে দাওয়া ডিপার্টমেন্ট। এডুকেশন ডিপার্টমেন্টটা কাদের জন্য? এডুকেশন ডিপার্টমেন্ট হচ্ছে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য। তাদেরকে আপনি শেখাবেন। কি শেখাবেন? নামাজ, রোজা, জাকাত, হজ, এগুলা তো হালাল হারাম শেখাবেন। কিন্তু যে ইসলাম গ্রহণ করে নাই তার জন্য হচ্ছে দাওয়া ডিপার্টমেন্ট। তো যারা দাওয়ার, মানে যেমন ধরেন যে তবলিগ বা অন্যান্য সংগঠনগুলো যাদেরকে দাওয়াত দিচ্ছে, তারা কি মুসলিমদের মধ্যে নাকি অমুসলিমদের মধ্যে, এইটা আগে আপনাকে লক্ষ্য করতে হবে। যদি মুসলিমদের মধ্যে দাওয়ার কার্যক্রম পরিচালিত করেন তাহলে সেটা দাওয়া না, সেটাকে বলতে হবে ইসলাম বা প্রশিক্ষণ, বা প্রশিক্ষণের দাওয়াত দিচ্ছেন আপনি, কিন্তু তাকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন না। কারণ কি? কারণ সে অলরেডি মুসলিম, অলরেডি সে তাওহীদে বিশ্বাসী। তো দ্যাটস ওয়াই আপনি তাবলিগ বা অন্যান্য সংগঠন যদি মুসলিমদের মধ্যে যে সকল কার্যক্রমগুলো পরিচালনা করে, তাদেরকে খেলার মাঠ থেকে ধরে নিয়ে নামাজ পড়ায়, সেটা হচ্ছে প্রশিক্ষণ, সেটা তারবিয়াতের অংশ, সেটা দাওয়া ডিপার্টমেন্টের কাজ না। দাওয়া ডিপার্টমেন্টের কাজ হবে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়া পৌঁছে দেয়া। আর যারা তাওহীদে বিশ্বাস করে, যারা আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল হিসেবে মেনে নিয়েছে, তাদের কাছে আর আপনি দাওয়া ডিপার্টমেন্টের কোনো কাজ নাই। তাদের কাছে হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট বা তারবিয়াতের প্রশিক্ষণের কার্যক্রম। তো সেটা দাওয়া ডিপার্টমেন্ট না। এখন যদি বলেন যে হ্যাঁ, আমাদের বাংলাদেশে কিছু কিছু সংগঠন, কিছু প্রতিষ্ঠান আছে যারা অমুসলিমদের কাছে দাওয়াত নিয়ে যায়, তাহলে ওই যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, যদি 5%ও থাকে, যে 5% কাজ হচ্ছে অমুসলিমদের মধ্যে, তাহলে সেই অমুসলিমদেরকে ইসলামের দিকে আনার জন্য তারা কোন পদ্ধতির দাওয়া পরিচালনা করে? সেটা কি অলৌকিক মুজিজা সমৃদ্ধ বা অলৌকিকত্ব উপস্থাপন সংক্রান্ত মানে দাওয়া পদ্ধতি কিনা? যদি সেটা হয় তাহলে সেটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দাওয়া ডিপার্টমেন্টের অংশবিশেষ। যদি নিদর্শনকে বাদ দিয়ে, যেমন আমাদের এক শ্রেণীর এজেন্ট পরিকল্পিতভাবে আমাদের মুসলিমদের সাথে মিশে গিয়ে তারা একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে, বা তারা একটা ভুল তথ্য আমাদের ব্রেনে দেওয়ার চেষ্টা করে যে ইসলামের অলৌকিকত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা সাহাবা ইকরামদের সময় বিলুপ্ত হয়ে গেছে, তারপরে আর ইসলামের কোনো অলৌকিকত্ব নাই। কিন্তু এটা সরাসরি অ-ইসলামিক এবং কোরআন বিরোধী একটা কথা। কোরআন কিয়ামত পর্যন্ত মুজিজা দেখা যাবে, এবং প্রত্যেকটা সৃষ্টি মানুষের জন্য আল্লাহ তাআলা মুজিজার ব্যবস্থা রেখেছে। তো এইটা এখনো পর্যন্ত কোরআন এই মুজিজাগুলো প্রেজেন্ট করেই যাচ্ছে। নবী রাসূলরা চলে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া দায়িত্ব এখন উপস্থাপন করছে তাদের উম্মতরা। এই কোরআন থেকে বিভিন্ন নিদর্শন খুঁজে বের করবে এবং উপস্থাপন করবে অমুসলিমদের মাঝে, এবং অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে। তারপরে হবে প্রশিক্ষণ ডিপার্টমেন্টের কাজ। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে এই মানে অমুসলিমদের কাছে দাওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে না বললেই চলে। যদি বলেন যে না 5% হচ্ছে, সেই 5%-এর মধ্যেও নিদর্শন ভিত্তিক দাওয়া কার্যক্রম পরিচালিত হচ্ছে না। তো তার প্রেক্ষিতে যে বলা যায় আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রেখে যাওয়া দাওয়া ডিপার্টমেন্ট, সেই দাওয়া ডিপার্টমেন্ট এখন বিলুপ্তির পথে। এরপরে খেয়াল করেন যে 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে এডুকেশন ডিপার্টমেন্ট। অর্থাৎ যারা দাওয়া ডিপার্টমেন্টের মাধ্যমে দাওয়াত পেয়ে তারপরে ইসলাম গ্রহণ করবে, তাদেরকে আপনি এবার শেখাবেন। কি শেখাবেন? আপনাকে
চারটা জিনিস শেখাতে হবে। এক নম্বর হচ্ছে, মানে যদি সে নিদর্শন দেখে ইসলাম গ্রহণ করে থাকে তাহলে আর তিনটা জিনিস শেখাতে হবে। কি শেখাবেন? আল্লাহ তাআলা কোন কোন জিনিস নিষেধ করেছেন, আল্লাহ তাআলার নিষেধগুলো শেখাতে হবে। এরপরে শেখাতে হবে আল্লাহ তাআলার হুকুমগুলো, এরপরে হিকমা শেখাবেন। এই তিনটা জিনিস আপনি প্রশিক্ষণের মাধ্যমে, মুসলিম জাতিকে এই তিনটা জিনিস শেখানোর মাধ্যমে প্রশিক্ষণ ডিপার্টমেন্টের কাজ চলবে। এখন এই যেই প্রশিক্ষণ ডিপার্টমেন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করেছেন? তিনি মানুষকে মুজিজা দেখিয়েছেন, তিনি মানুষকে পবিত্র করেছেন, হুকুম শিখিয়েছেন, হিকমা শিখিয়েছেন। এই আয়াতটা কোরআনের অনেক জায়গায় এসেছে। সূরা বাকারাতে আছে, সূরা জুমার 2 নম্বর আয়াতে আছে। তো যদি এখন জিজ্ঞেস করি যে এই যে এডুকেশন ডিপার্টমেন্ট, এইটার কার্যক্রম কি বাংলাদেশে চলতেছে? এইটার কার্যক্রম বাংলাদেশে 25%ও চলছে না। যতটুকুও চলছে সেটাও আবার বিকৃতভাবে। কেন বিকৃত? কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শেখায় যে প্রথমে নিষেধ থেকে বাঁচতে হবে আর পরে আদেশগুলো পালন করতে হবে। অর্থাৎ আদেশ পালনের আগে পবিত্র হতে হবে নিষেধগুলো থেকে বেঁচে থেকে। কিন্তু আমরা বাংলায় যখন এই নিষেধ এবং আদেশকে বলি তখন আমরা বলি আদেশ নিষেধ, আমরা নিষেধ আদেশ বলি না। কিন্তু কোরআন আমাদেরকে শেখায় নিষেধ আদেশ। তো দ্যাটস ওয়াই আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বা ইসলামিক শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে এই যে পবিত্র হওয়া, তারপর আল্লাহর হুকুম শেখানো এবং হিকমা শেখানো, আর সর্বপ্রথম হচ্ছে গিয়ে নিদর্শন, এই নিদর্শনের জ্ঞান শেখানো, এই চারটা যেই সিলেবাস ইসলাম ধর্মের, এই চারটা সিলেবাসের সিলেবাস ভিত্তিক প্রশিক্ষণ নাই বললেই চলে। প্রায় 0%। ডিপার্টমেন্টগুলো না থাকার কারণে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দাওয়া ডিপার্টমেন্টের যেমন অনেক উল্লেখযোগ্য এবং অলৌকিক ঘটনা সমৃদ্ধ ইতিহাস রয়েছে, আবার এডুকেশন ডিপার্টমেন্টেরও এরকম অনেক উল্লেখযোগ্য শিক্ষণীয় হৃদয় বিদারক সিরাতে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা ইকরামদেরকে শেখানোর জন্য কত 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 পদ্ধতি ব্যবহার করতেন। সেখানে নেশাগ্রস্ত যে ব্যক্তিরা ছিল তাদেরকে নেশা থেকে, তাদেরকে আসক্তি থেকে বের করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত অভিনব সব পদ্ধতি ব্যবহার করেছেন। যারা চুরি করত সেই চোরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত অভিনব কায়দা বের করেছেন। যারা তাদের বিভিন্ন অভ্যাসে জর্জরিত ছিল সেই অভ্যাসগুলো থেকে পরিত্রাণের জন্য তাদেরকে কত কত পদ্ধতি ব্যবহার করেছে, কত আধুনিক পদ্ধতি ব্যবহার করেছে। এইগুলির সমন্বয় হচ্ছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এডুকেশন ডিপার্টমেন্ট, যে রাসূল একেবারে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব শ্রেণীর মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন। তো সেই রকম একটা ডিপার্টমেন্টের কাজ বাংলাদেশে আজকে বিলুপ্ত প্রায়। এরপরে দেখেন যে বিষয়টা একটু মাথায় রেখেন, মানে প্রথম যে কথাটা বললাম যে সূরা বাকারাতে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করতে বা ইসলামে প্রবেশ করতে। তো আমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করব, যে পরিপূর্ণরূপে ইসলামটা কিরকম সেটা আগে আমরা একটু দেখি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সরাসরি তত্ত্বাবধানে প্যারেন্টিং ডিপার্টমেন্ট এর কিছু কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করতেন। শিশুদের সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, তাদের সাথে প্রতারণা করা যাবে না। হ্যাঁ, একটা বাচ্চা শিশুকে একজন খেজুর ইশারা দিয়ে ডাক দিছে, তো খেজুর ছেলেটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে তুমি যদি খেজুরটা এখন ওকে না দিতা তাহলে তুমি মিথ্যাবাদী হইতা। এই যে একটা বাচ্চাদেরকে আমরা প্রচন্ড রকম মানে মিথ্যা কথা বলি। যেমন ছোট্ট একটা কথা বলি প্যারেন্টিং ডিপার্টমেন্টটাকে বোঝানোর জন্য। যেমন একটা বাচ্চা লিফট দিয়ে উঠতেছে, ওর মাকে বলতেছে মাম শিশু পার্কে না নিয়ে যাইবা বললা, তো মাম্মাম বলতেছে যে আজকে শিশু পার্ক বন্ধ। তো বাচ্চাটা বলল যে ও আচ্ছা বুঝছি। তো এরপরেই লিফটে থাকা আরেকজন লোক আর কি আরেকজনকে জিজ্ঞেস করতেছে বলেন তো বাচ্চাটা কি বুঝছে? বলতেছে কি বুঝছে? যে আজকে শিশু পার্ক বন্ধ। না, বাচ্চাটা বুঝছে যে ওর মা আজকে ওরে ধপ মাইরা নিয়ে আসছে। কারণ ওই যে বাচ্চাটা বললো মা শিশু পার্কে না নিয়ে যাবা, তার মানে বাসা থেকে ওরে বলছে শিশু পার্কে নিয়ে যাবো। এরপরে হয়তো ডাক্তারের চেম্বারে নিয়ে আসছে, এরপরে হয়তো কোচিংয়ে নিয়ে আসছে, অথবা কোনো একটা জরুরি কাজে সে গেছে, বাচ্চাকে বলছে শিশু পার্কে নিয়ে যাবে। মানে এই যে বাচ্চাটা বললো যে ও আচ্ছা বুঝছি। এখন এই যে গার্ডিয়ানরা কি পরিমাণ মিথ্যা কথা বাচ্চাদেরকে বলতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা থেকে যে একটা খেজুর দেখায় বাচ্চাটাকে ডাক দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে এই খেজুরটা যদি এখন ওরে না দিতা তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। এই যে একটা বাচ্চার কাছেও যে আমরা মিথ্যাবাদী হয়ে যেতে পারি, এই বিষয়গুলি কি পরিমাণ গুরুত্বের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে এই প্যারেন্টিং ডিপার্টমেন্টের কার্যক্রমগুলি শিখাইছে। এরকম একটা দুইটা ঘটনা না, অজস্র ঘটনা, ছোট 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 ছোট। উনি নিজে তার নাতি নাতকুরদের সাথে কি মানে অ্যাটিটিউড করতেন, উনি কিভাবে বাচ্চাদেরকে লালন পালন করতেন। উনি সেজদায় গেলে ওনার নাতিরা ওনার ঘাড়ের উপরে উঠা
খেলা করত, ততক্ষণ পর্যন্ত উনি সেজদা থেকে উঠতো না যতক্ষণ পর্যন্ত না বাচ্চারা ঘাট থেকে নামতো। তো এই যে প্যারেন্টিং ডিপার্টমেন্টের হিউজ পরিমাণ ম্যাটেরিয়ালস সিরাতের মধ্যে দেয়া আছে, বাট সেই ডিপার্টমেন্টগুলো নিয়ে এখন আর কোনো কাজ হচ্ছে না। বা এরকম যে একটা ডিপার্টমেন্ট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতনভাবে গুরুত্ব সহকারে যে শিশু বা সন্তান লালন পালন সংক্রান্ত একটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে, এইটা আমরা অধিকাংশ মুসলিমরা জানিই না। একটা পূর্ণাঙ্গ গাইডলাইন সিরাত থেকে পাওয়া যায় কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করব। এরপরে দেখেন ফ্যামিলি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, পারিবারিক জীবন ব্যবস্থা বিভাগ, এই ডিপার্টমেন্টটা পুরোপুরিভাবে বিলুপ্ত হয়েছে। যেমন ফ্যামিলি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মধ্যে একটা পরিবার কিভাবে, দেখেন আমরা তো আসলে যৌথ পরিবার আর নিউক্লিয়ার ফ্যামিলি বা ওই যে ছিন্ন পরিবার এই ফর্মগুলো বুঝি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিন্তু এইরকম ফর্ম ছিল না। যৌথ ফ্যামিলি বলতে যা বুঝায় আমাদের দেশে যে দেবর ভাসুর ভাবি সবাই বসে একসাথে খাবে, এটাকে বলে হচ্ছে গিয়ে যৌথ ফ্যামিলি। এই ধরনের যৌথ ফ্যামিলির প্রথাও তখন ছিল না। আবার কেউ বলবে যে না নিউক্লিয়ার ফ্যামিলি, আমি আমার ওয়াইফ মিলে একটা ফ্যামিলি, আমার একটা সন্তান থাকবে, এই তিনজনের একটা পরিবার, বাবা মার কোনো খোঁজ খবর নাই, হ্যাঁ, বা আত্মীয় স্বজন ভাই বোনের কোনো খোঁজ, এই ধরনের নিউক্লিয়ার ফ্যামিলির প্রচলনও কিন্তু তখন ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেমন ফ্যামিলি ছিল? তারা কি মানে অনেক বড় ফ্যামিলি ছিল না? তারা কি একসাথে অনেক বড় রান্না বান্না হইতো না? তাইলে তাদের যৌথ ফ্যামিলির ট্রেনটা কেমন ছিল? হ্যাঁ, এই যে এই ট্রেনগুলা তো একেবারে বিলুপ্ত হইছে তো হইছেই। এখন এই যে ফ্যামিলি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যে কার্যক্রমগুলা, যেমন বহু বিবাহ, ডিভোর্সি বিবাহ, তারপরে হচ্ছে গিয়ে আপনার বিধবা বিবাহ, তারপরে এই যে অল্প বয়সে বিয়ে, তারপরে একাধিক বিবাহ, এই যে ফ্যামিলি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যে কার্যক্রমগুলো, এগুলো তো এখন আমাদের দেশে শুধু বিলুপ্তই হয় নাই, বরং এইসব বিষয় নিয়ে কথা বলতে গেলে এখন জেল জরিমানা পর্যন্ত খাটতে হয়। তো এই দেশে মানে এই ডিপার্টমেন্টগুলোর অস্তিত্বই নাই, নাই তো নাই, এই বিষয়গুলোর অস্তিত্ব জাগ্রত করার জন্য এই বিষয়গুলো নিয়ে কথা বলাটাও এখন ঝুঁকিপূর্ণ। এটা এতটাই বিলুপ্ত হয়েছে। তো দেখেন, তো আমরা পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করব কিভাবে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিপার্টমেন্টগুলো একটা একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি অ্যাভারেজে বলতে পারতাম যে আর ইসলাম তো বিলুপ্ত হয়েছে, তখন আপনারা বলতেন দূর ভাই আপনি কি মানে আজগুবি কথা বলতেছেন, ইসলাম বিলুপ্ত হবে কেন, একটু আগেও তো নামাজ পড়ে আসলাম, জুম্মার নামাজের সময় তো মসজিদে জায়গা হয় না, তারপরে দেখেন নে সবে বরাতে কি হয়, সবে কদরে কি হয়, তারপরে রমজান মাসে ইফতারির সময় মাগরিবের সময় মসজিদে জায়গা হয় না, ইসলাম তো আছে। তো ইসলাম কোথায় আছে? ইসলাম আছে নামাজ রোজা। তো এই যে নামাজ রোজার কথা আমরা বলতেছি, আমি গতকালকে দেখলাম, সেটা হচ্ছে আপনারা খুব চমৎকার একটা নিদর্শন আছে, খুব রিসেন্টলি হয়তো আপনারা আরো কিছু নিদর্শন হুদা ইউনিভার্সিটি থেকে পাবলিশড হবে, এর মধ্যে একটা ক্লু দিয়ে রাখি। আপনারা কি জানেন যে আমরা যেই সলাতকে এত গুরুত্ব দেই, সেই সলাতের কথা কোরআনে আসছে কতবার? 82 বার। আপনি কি জানেন আমি আপনাকে এখন যে নিদর্শনের কথা বলতেছি, সেই নিদর্শনের কথা কোরআনে আসছে কতবার? যদি বলি যে ধরেন 182 বার, তার মানে সলাতের চাইতে 100 বার বেশি। যদি আমি বলি 282 বার, তাহলে সলাতের চাইতে নিদর্শনের গুরুত্ব 200 বার বেশি। আমি যদি বলি 382 বার, দ্যাট মিনস সলাতের চাইতে নিদর্শনের গুরুত্ব 300 বার বেশি। আমি লিটারেলি আপনাদেরকে বলতেছি, পবিত্র কোরআনে নিদর্শন শব্দটা আসছে 382 বার। তাইলে সলাতকে আমরা যতটুকু গুরুত্ব দিই, তার চাইতে নিদর্শন কতটা বেশি গুরুত্বপূর্ণ এবার একটু ভাইবা দেখেন। তো এই জিনিসগুলো বিলুপ্ত হয়ে গেছে। আমাদের এখনো পর্যন্ত ইসলামিক শিক্ষা ব্যবস্থায় আমাদের বাংলাদেশে এই নিদর্শনের সিলেবাসটা নাই। এটা পুরোপুরিভাবে গুরুত্ব 200 বার বেশি। আমি যদি বলি 382 বার, দ্যাট মিনস সলাতের চাইতে নিদর্শনের গুরুত্ব 300 বার বেশি। আমি লিটারেলি আপনাদেরকে বলতেছি, পবিত্র কোরআনে নিদর্শন শব্দটা আসছে 382 বার। তাইলে সলাতকে আমরা যতটুকু গুরুত্ব দিই, তার চাইতে নিদর্শন কতটা বেশি গুরুত্বপূর্ণ এবার একটু ভাইবা দেখেন। তো এই জিনিসগুলো বিলুপ্ত হয়ে গেছে। আমাদের এখনো পর্যন্ত ইসলামিক শিক্ষা ব্যবস্থায় আমাদের বাংলাদেশে এই নিদর্শনের সিলেবাসটা নাই। এটা পুরোপুরিভাবে বিলুপ্ত করা হয়েছে বা বিলুপ্ত হয়ে গেছে। তো এই যে ফ্যামিলি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মধ্যেও আমাদের এরকম উল্লেখযোগ্য অনেক ঘটনা আছে, যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা ধারাবাহিকভাবে পরবর্তী স্মরণিকাগুলোতে এগুলো জানবো। তো এরপরে আছে কালচারাল ডিপার্টমেন্ট। এখন কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের খুব চমকপ্রদ কিছু ঘটনা। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে মিম্বারে বসে খুতবা দিতেন, তার পাশে আরেকটা মিম্বার তৈরি করা হয়েছিল সাহাবী সাদের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কবিতা লিখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে, কটূক্তি করে কুরাইশরা যখন কবিতা লিখতো, তখন তো ইলেকট্রিক মিডিয়া ছিল না বা নিউজ পেপার ছিল না, তখন মুখে মুখে কবিতাগুলো রটে যেত।
অনেক বাজে বাজে কবিতা কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ছড়ায় দিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকে তখন বলল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তুমি কবিতার মাধ্যমেই আমার এই কটূক্তিগুলোর উত্তর দাও। তো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সাদকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করেন। এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সহ আরো কয়েকজন কবি ছিল, তারা রাসূলের নামে ভালো ভালো কবিতা লিখতো কুরাইশদের ওই কবিতার প্রত্যুত্তরে। ইভেন সেই কবিতা প্রেজেন্টেশনের জন্য আলাদা একটা ডায়াস তৈরি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারের পাশে আরেকটা সেকেন্ড মিম্বার, সেই ডায়াস, এই ডায়াসে দাঁড়ায়া কবিতা আবৃত্তি করা হইতো। এইটা হচ্ছে কি ইসলামিক কালচার। তারপরে দেখেন আমরা এখন ইসলামিক কালচার বলতে শুধুমাত্র ওই হামদ, নাত আর একটু কেরাত, এছাড়া ইসলামিক কালচার বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে গিয়ে শবে বরাতে রুটি হালুয়া খাইতে হইব, তারপরে মানুষ মারা গেলে 4 দিনের দিন খরচ, ওই যে বিরিয়ানি খাইতে হইব, 40 দিনের দিন বিরিয়ানি, 1 বছর হয়ে গেলে বিরিয়ানি, শবে বরাতে পাশের বাড়ি ডাব চুরি করতে হইব। এই যে এগুলারে আমরা এখন ইসলামিক কালচার মনে করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি ইসলামিক কালচার কত চমৎকার কালচার ছিল। যে সকল সাহাবীরা যুদ্ধে শহীদ হইতো তাদের নামে গীত রচনা করা হইতো। সেই গীত কোন কোন ওকেশনে প্রেজেন্ট করা হইতো জানেন? পরবর্তী প্রত্যেকটা বিয়ের প্রোগ্রামে, অর্থাৎ বিয়ে বাড়িতে মহিলারা গীত গাইতেছে। কি বিষয় কি? যেই শহীদরা মানে যারা শহীদ হয়েছে ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে, তাদের বীরত্বের যেই গল্প, সেই গল্প দিয়ে তারা এটাকে কি বলে গীত রচনা করতো এবং গীত গাইতো। এইটা হচ্ছে কি ইসলামিক কালচার। হ্যাঁ, তো এই যে আমাদের সেই ইসলামিক কালচার বলতে মানে আমাদের দেশের এখন কালচার বলতে যা আছে, আপনার ওই যে পহেলা বৈশাখ, হ্যাপি নিউ ইয়ার, তারপরে এই ভ্যালেন্টাইন্স ডে, তারপরে এই যে আমরা যে কালচারগুলো এখন মানে এখন নতুন কালচার যেটা, সেটা হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ডের মোবাইলের কভারের ভিতরে গার্লফ্রেন্ডের চুল রাখতে হবে, এইগুলো হচ্ছে গিয়ে এখন প্রচলিত কালচার। এই কালচারের ভিড়ে আদৌ কি ইসলামিক কালচারের কোনো একটু অস্তিত্ব আপনি খুঁজে পান? আপনি কি মনে হয় না যে এই ডিপার্টমেন্টগুলো বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্তির পথে? এইখানে পরিপূর্ণরূপে ইসলামে আমরা প্রবেশ করব কোত্থেকে? আমরা ইসলামিক কালচার জানি না, ইসলামিক ফ্যামিলি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কাজ জানি না, প্যারেন্টিং ডিপার্টমেন্টের কাজ জানি না, এডুকেশন ডিপার্টমেন্টের কাজ জানি না, আমরা দাওয়া ডিপার্টমেন্টের কাজ জানি না। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট হচ্ছে স্পিরিচুয়াল ডিপার্টমেন্ট। ও আরেকটা বিষয়, আমি যেই ক্রোমোনোলজি অনুযায়ী কথা বলছি, এই ক্রোমোনোলজিটা একেবারে ঐতিহাসিক একটা ক্রোমোনোলজি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন যেই ডিপার্টমেন্টের কাজ শুরু হয়েছে তার ধারাবাহিকতাটা আমরা এই লিস্টের মধ্যে রাখার চেষ্টা করেছি সিরাত অনুযায়ী। এখন দেখেন যে যখন স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মানে আত্মিক পরিশুদ্ধির একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আলাদা একটা, এটাকে কি বলে, যে মার্শাল আর্টের যে বড় ওস্তাদ থাকে, তারা যেমন অনেক কৌশল থাকে না, যে সে তার শিক্ষার্থীদেরকে শেখায় কিভাবে মার্শাল আর্ট শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন সব কৌশল ছিল যা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীদেরকে, ইভেন উনি নিজেও, আল্লাহ তাআলা ওনাকে ডাক দিয়ে বলতেছে যে হে চাদর মুড়ি দিয়ে চাদর আচ্ছাদনকারী, ওঠো, দাঁড়াও। এই যে আল্লাহ তাআলা তাকে ডেকে ডেকে একটা একটা করে স্টেপ শিখাইছে, সাইকোলজিক্যাল স্টেপ শিখাইছে, ফিজিক্যাল স্টেপ শিখাইছে, তারপরে বিভিন্ন স্টেপ শিখাইছে, যে স্টেপগুলা একটা মানুষকে স্পিরিচুয়ালি ডেভেলপ করে। তা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই টুলসগুলা রাইখা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ক্লুগুলা রাইখা গেল, যেই কৌশলগুলা রাইখা গেল, সেই কৌশলগুলার তো মানে সেই কৌশলগুলো তো এখন আপনার আমার কাছে থাকতেছে না, হারাই যাইতেছে। এই যে ড্রিম ইন্টারপ্রিটেশন ডিপার্টমেন্ট 7 নম্বরে, এই যে 7 নম্বরে যেই মানে স্বপ্ন ব্যাখ্যা বিভাগ, এই বিভাগের কার্যক্রম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরিচালনা করত এবং তার পরবর্তী সময়ে অন্যান্য সাহাবায়ে কেরামরা এই ডিপার্টমেন্টের কার্যক্রম ধরে রাখছে এবং সেটার কার্যক্রম পরবর্তী 800 বছর পর্যন্ত খুব জাঁকজমকপূর্ণভাবে পরিচালিত হয়েছে। হ্যাঁ, কিন্তু তারপর থেকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 800 বছর পর থেকে এই ডিপার্টমেন্টটা বিলুপ্ত হওয়া শুরু করছে। এরপরে এই যে এখন বাংলাদেশে এই ডিপার্টমেন্টের কোনো কার্যক্রম হয় না বললেই চলে। এরপরে ছিল কমিউনিকেশন ডিপার্টমেন্ট। কমিউনিকেশন ডিপার্টমেন্টের মানে কয়েকটা পার্সপেক্টিভ বলি, তাহলে একটু বুঝতে সহজ হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে কিছু সাহাবী বিদেশি ভাষা প্রশিক্ষণ শুরু হয়েছিল। তারা অল্প সময়ের মধ্যে কয়েকটা ভাষা শিখে ফেলছিল বিদেশের সাথে যোগাযোগ করার জন্য, বহির্বিশ্বের সাথে যোগাযোগ করার জন্য। তো এই এইগুলি আলাদা আলাদা, এই ডিপার্টমেন্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরিচালনা করেন নাই, কিন্তু তিনি কিন্তু এই ভাষা বিষয়ে
পারদর্শী ছিলেন না, উনি সাহাবীদেরকে দিয়ে দিছে যে এই ডিপার্টমেন্টটা তোমরা পরিচালনা করো। এই যে কালচারাল ডিপার্টমেন্টের হেড ছিল হচ্ছে গিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তো এই যে এক একটা ডিপার্টমেন্ট এক একজনকে দিয়ে দিছে, কিছু কিছু ডিপার্টমেন্ট তিনি নিজে পরিচালনা করছে। এই যে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট যেটা, হ্যাঁ, জাকাত ভিত্তিক যেই বাইতুল মাল প্রথা বা ইসলামিক অর্থ ব্যবস্থা, তো এই অর্থ ব্যবস্থারও দেখবেন যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যার ভিত্তিতে আমরা একটা অর্থ ব্যবস্থা তৈরি করতে পারি। আমি যে ইসলাম কি কেন কিভাবে কোর্সটার মধ্যে আপনাদেরকে দেখাইছি যে আসলে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এটা কিভাবে মানুষকে ধ্বংস করতেছে, বা সুদ আসলে যে একটা অবাস্তব জিনিস আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছে। তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে, যে এই অর্থ মানে ইসলামিক অর্থ ব্যবস্থাকে সচল রাখা। তো এখন ইসলামিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে আছে না নাই আপনি বলেন? আপনি আপনি যেই হন না কেন, আপনি কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদের সাথে জড়িত। পরিপূর্ণভাবে সুদ থেকে বেঁচে থাকা বাংলাদেশের প্রেক্ষাপটে অসম্ভব। এমনকি যে সকল ইসলামিক ব্যাংক যারা চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ আমরাও তাদের সাথে সাধুবাদ জানাই, কিন্তু তারাও বাধ্য হচ্ছে বা তারাও স্বীকার করছে যে আমরাও পরিপূর্ণরূপে ইসলামিক অর্থব্যবস্থায় মাধ্যমে পরিচালিত হতে পারছি না, কারণ তাদেরকেও বাংলাদেশ ব্যাংকের আন্ডারেই কাজ করতে হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের শর্ত মেনে, বাংলাদেশ ব্যাংকে সুদ দিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে। তো এই যে এইভাবে দেখা গেছে যে এই যে আপনি যে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবেন, আল্লাহ তাআলা যে আপনাকে ডেকে বললো যে হে মুমিন তুমি ইসলামে প্রবেশ করো, তো কিভাবে প্রবেশ করবেন? আপনি তো ইসলামিক অর্থব্যবস্থার সাথে, ইসলামিক অর্থব্যবস্থার মধ্যে নাই, সুদী অর্থব্যবস্থার মধ্যে আছেন। এরপরে দেখেন সোশ্যাল ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট, এই ডিপার্টমেন্টের কাজ কি ছিল? সামাজিক যত উন্নয়নমূলক কাজ ছিল, এই যে বয়স্কদেরকে সহযোগিতা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চলে গেল তার রাস্তায় যেই বুড়ি কাটা বিছাইতো তাকে দেখতে, এটা কোন ডিপার্টমেন্টের কাজ? এই যে সোশ্যাল ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের কাজ। এখানে একজন মানুষ অসুস্থ হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর বাড়িতে গেছে, তো গিয়ে দেখতেছে যে ওনার ওই যে মদ বানায় না, ওই খেজুর পচায়া ওই পানি দিয়ে ড্রেসিং করতেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে, বললো যে এটা দিয়ে তো আমি উপকার পাই। তো বলছে যে না, উপকারের চাইতে এটার মধ্যে ক্ষতি আছে বেশি, যেটা আল্লাহ তাআলা হারাম করছে সেটার মধ্যে উপকার বেশি থাকতে পারে না। তো এই যে উনি এই যে আপনার কি বলে যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাজ উনি নিজেও পরিচালনা করছে, সাহাবীদেরকে হাতে ধরে শিখাইছে, দরিদ্রদেরকে ডেভেলপমেন্টের মধ্যে নিয়ে আসা, তারপরে এতিমদেরকে সহযোগিতা করা, এটা সোশ্যাল ডেভেলপমেন্টের ডিপার্টমেন্টের কাজ। এখন এতিমদের কথা তো আসলে এতিমদের জন্য তো এতিমখানা আছেই, এখানে তো আর আমগো কিছু করা লাগে না, বা আমরা কি করুম? ঘটনাটা একটু খেয়াল করেন। যেমন বাংলাদেশে বহুল প্রচলিত একটা বিষয় হচ্ছে কি, এই যে বিষয় ডিপার্টমেন্টটা নিয়ে কথা বললাম যে বহু বিবাহ, এইটা নিয়ে যারা কথা বলতেছে তাদেরকে একদল জেলে ঢুকানোর চেষ্টা করতেছে, আর তারাও এটাকে স্টাবলিশ করতে চেষ্টা করতেছে, কিন্তু কেউ খেয়াল করতেছে না যে এই বিষয়ে আল্লাহ তাআলা যেই আয়াতটা নাজিল করছে সেই আয়াতটার উদ্দেশ্য কি ছিল। বহু বিবাহ প্রথা সমাজে প্রচলিত রাখার উদ্দেশ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে এতিমদের মাথা গোঁজার ঠাঁই যেন তৈরি হয়। তো সেই জায়গা থেকে এতিমদের মানে যে 2টা 3টা 4টা বিয়ে করো অথবা একটা করো, এই কথাটা কোরআনে নাজিল হইছেই এতিম মেয়েদের স্বার্থের কথা প্রসঙ্গে। তো সেইখানে সবাই বিয়ে নিয়ে তর্ক বিতর্ক করতেছে, বিরোধিতা চলতেছে, পক্ষে বিপক্ষে মারামারি কাটাকাটি চলতেছে, কিন্তু এই বিষয়টা যে এতিমদের জন্য হওয়া উচিত সেই এতিমরাই আলোচ্য বিষয় থেকে ঝরে পড়তেছে বা আলোচ্য বিষয়ের বাইরে থেকে যাচ্ছে। তো এইটাকে সোচ্চার রাখা মানে বহু বিবাহের প্রচলনটাকে অ্যাক্টিভ রাখার একটা অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হওয়া উচিত এতিমদের স্বার্থ রক্ষা, এতিমদের স্বার্থ রক্ষা। তো এই কাজগুলো কোন ডিপার্টমেন্ট থেকে হবে? এটা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে হবে। এরপরে গভর্নেন্স ডিপার্টমেন্ট, প্রশাসনিক যে কার্যক্রম ছিল, যুবকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হতো, তাদেরকে যুদ্ধ বিষয়ে প্রশিক্ষণ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লিডারশিপ তৈরি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় প্রত্যেক প্রজেক্টের জন্য লিডার তৈরি করতেন। তো এই যে লিডার তৈরি করতেন কাদের দিয়ে? অধিকাংশই দেখবেন যুবকদের মধ্যে থেকে। তো এই যে যুবকদের নিয়ে তার আলাদা একটা চিন্তা চেতনা ভাবনা ছিল, কিছু কার্যক্রম ছিল, যার ভিত্তিতে এই ইয়ুথ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টটা পরিচালিত হইতো। এই ডিপার্টমেন্টে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরিচালনা করতেন, আবার কোনো ডিপার্টমেন্টের দায়িত্বে কোনো সাহাবীকে ছেড়ে দিতেন। এরপরে হচ্ছে গিয়ে বিচার বিভাগ, হ্যাঁ, ল ডিপার্টমেন্ট। তো এই বিচার বিভাগে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আপনারা জানেন, যেমন এক মা তার বাচ্চাকে চুরি করছিল,
হ্যাঁ, তো সম্ভবত এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তার কাছে নিয়ে গেছিল। সে বুকের দুধ নিয়ে আসতে বলছিল পেয়ালায়। সেটার ঘনত্ব খেয়াল কইরা তারপরে উনি বিচার ফয়সালা দিয়ে দিছিলেন যে এই ছেলে অমুক মায়ের আর ওই মেয়ে অমুক মায়ের। তো এইখানে সবাই তাকে জিজ্ঞেস করছিল যে আপনি কিভাবে এটা বুঝলেন? তখন সে বলছিল কোরআনের আয়াত দিয়ে যে আল্লাহ তাআলা বলছে এক ছেলে পাবে দুই মেয়ের সমান। তো এই কারণে আমি বুঝছি যে তাদের খাবারের ঘনত্ব সেরকম হবে। এই যে যেই ইন্টেলেকচুয়াল একটা বিচার ব্যবস্থা, যে কি পরিমাণ বুদ্ধিবৃত্তিক একটা সিস্টেম, কি পরিমাণ বুদ্ধিবৃত্তিক একটা পদ্ধতিতে ওনারা বিচার কার্য পরিচালনা করতো। শুধু এইটা না, কোরআনেও এরকম অনেক নবীর ঘটনা আসছে যারা এরকম হিকমা দিয়ে বিচার কার্য পরিচালনা করতো। এবং ইসলামিক বিচার কার্যে কিন্তু কোনো জেল নাই, আপনি তাৎক্ষণিকভাবে অপরাধ করছেন শাস্তি, বেতেরাঘাত, যে কতটা বেত্রাঘাত দেয়া হবে সেটার একটা আইন থাকবে। একেবারে ছোট্টখাট্ট অপরাধ থেকে শুরু করে বড় বড় অপরাধ পর্যন্ত প্রত্যেকটা জিনিসের তাৎক্ষণিক বিচার। এটা হচ্ছে গিয়ে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য, যে সাথে সাথে অপরাধ দমন করা যায়। হ্যাঁ, কিন্তু আপনি ওই অপরাধ দমন ট্রাইব্যুনাল করে আপনি অপরাধ কিন্তু বন্ধ করতে পারবেন না। কিন্তু অপরাধ বন্ধ করার জন্য এই ইসলামিক বিচার সিস্টেম, এটা কিন্তু এখন আমাদের বাংলাদেশে নাই, বিলুপ্ত। যে দাপ্তরিক বিভাগ যেটা ছিল, যেমন চুক্তি করা, হ্যাঁ, অন্যান্য রাষ্ট্রের সাথে, তারপরে সংবিধান রচনা করা, নিয়ম কানুন, হ্যাঁ, দলিল দস্তখত, তারপরে আয়াতগুলোকে লিপিবদ্ধ করে রাখা, লিপিবদ্ধ করার সাথে জড়িত যে বিষয়গুলো, যে ডকুমেন্ট গুলোকে সংরক্ষণ করার যে ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে কি আপনার সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্ট এখন বাংলাদেশে কে পরিচালনা করতেছে? ইসলামিক ফাউন্ডেশন। কি করতেছে ইসলামিক ফাউন্ডেশন? কয়টা অনুবাদ, তাও ধ্বজাভাঙ্গা কিছু অনুবাদ, তার চাইতে ব্যক্তিগত উদ্যোগে যে সকল অনুবাদ হয়েছে সেগুলো অনেক স্ট্যান্ডার্ড। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এই সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টের কোনো অস্তিত্বই নাই। অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে ডিপার্টমেন্টের কার্যক্রম পরিচালনা হয়েছে সেই কার্যক্রম এখন নাই। এরপরে হচ্ছে কি আপনার মিলিটারি ডিপার্টমেন্ট, সামরিক বিভাগ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সার্বক্ষণিকভাবে এই যে যুদ্ধের প্রস্তুতি চলতেছিল, একটা ইসলামকে সুরক্ষিত রাখার জন্য একটা দল সবসময় অস্ত্র, ঘোড়া, তারপরে সাজ সরঞ্জাম, এগুলির যে একটা গুরুত্ব সহকারে পরিচালিত হতো সরাসরি রাসূলের তত্ত্বাবধানে এবং সাহাবীদের তত্ত্বাবধানে, যে কার্যক্রমগুলো পরিচালনা হতো, সেটা এখন নাই। এখন সেটা আপনার অন্যান্য রাষ্ট্রে আছে কিন্তু বাংলাদেশে নাই। তো এখন দেখেন এই যে জুলাইয়ের আন্দোলনে যদি একটা ইসলামিক যেই সংগঠনগুলি যারা মাঠে আইসা কাজ করলো, তারপরে এই যে কয়েক হাজার ছাত্রছাত্রী মারা গেল, তো এইখানে যে ফেসিবাদের যেই দোসর যারা ছিল, ফেসিবাদের যেই সহকারী যারা ছিল, তাদের মধ্যে কিন্তু 200 লোক মারা যায় নাই। তাদের মধ্যে যদি আবার 200 মারা যাইতো, তাইলে আন্দোলনকারীদের কয়েক হাজার লোক মারা যাওয়ার প্রয়োজন ছিল না। এদিকের 200 ওইদিকের 200 গেলেই থাইমা যাইতো। কিন্তু যখন ফেসিবাদ ছিল চরম লেভেলে, গুলির উপর গুলি চলতেছিল, আর যারা আন্দোলনকারী তাদের হাতে পিস্তল ছিল না, তাদের হাতে অস্ত্র ছিল না, তাদের প্রশিক্ষণ ছিল না, তাদের কিছুই ছিল না, তখন অনেক দিন পর্যন্ত চলছে। আবার ঠিক তেমনিভাবে মুক্তিযুদ্ধে যখন হানাদার বাহিনী বাংলাদেশিদের উপরে যখন হামলা করতেছিল, তখন বাঙালিদের কাছে যদি সেই পরিমাণ অস্ত্রশস্ত্র প্রথম থেকেই থাকতো, তাহলে প্রথম থেকে অল্প কিছু, ধরেন আমরা যে বলতেছে যে বাংলাদেশের মানে ইতিহাসে যে 30 লক্ষ শহীদ, এটা তো একটা বানোয়ার তথ্য। তো এখানে 2.5 লাখের মতো লোক, মানে আন্তর্জাতিক জরিপ অনুযায়ী 2.5 লাখের মতো লোক মারা গেছে। তো 2.5 লাখ মারা যাওয়ার প্রয়োজন ছিল না। যদি পাকিস্তানি হানাদার বাহিনীদের 2-1 হাজার লোকও মারা যেত, তাহলে সাথে সাথে যুদ্ধটা থেমে যেত। অর্থাৎ এক পক্ষ যখন অনেক শক্তিশালী হয়ে যায় আর আরেক পক্ষের কাছে যখন কোনো প্রকারের এই যে মিলিটারি ডিপার্টমেন্টের কোনো ক্ষমতা থাকে না, তখন যুদ্ধগুলো চলতে থাকে অনেক দিন পর্যন্ত, ক্ষয়ক্ষতি হয় অনেক পরিমাণ। কিন্তু এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলিটারি ডিপার্টমেন্ট ছিল সবচেয়ে সক্রিয়। এরপরে মেডিকেল অ্যান্ড হেলথ ডিপার্টমেন্ট, এই যে চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ডিপার্টমেন্ট ছিল, যেটাকে আমরা রুকিয়ায়ে শরিয়াহ হিসেবেও আখ্যায়িত করতে পারি। বা এই ডিপার্টমেন্টটার ব্যাপকতা, মানে একটা পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট পলিসি ছিল আমাদের, যেই ডিপার্টমেন্টটা বিলুপ্ত হইতে 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 এবং শুধু বিলুপ্ত হয় নাই, বিকৃতও হয়ে গেছে। এখন ওই যে মহিলাদের দিয়ে জিন ডাকায় আইনা মারামারি করায়া, জিন কতল করা, জিন বোতলে ভরা, হ্যাঁ, এই জাতীয় অনেক চলতেছে। তো এই ডিপার্টমেন্টের পুরোপুরি বিলুপ্তই হয় নাই, এটার সাথে আবার বিকৃতও হয়েছে। হ্যাঁ, ইউটিউবে দেখা যায়। এরপর হচ্ছে গিয়ে আপনার মেডিকেল অ্যান্ড হেলথ ডিপার্টমেন্টের পরে হচ্ছে গিয়ে টেকনোলজিক্যাল এক্সিলেন্স ডিপার্টমেন্ট। এখন এই যে প্রযুক্তির ব্যবহার যেটা, বা প্রযুক্তির উৎকর্ষ বিভাগ, এখন আমরা এই জায়গাটায় সবাই একটু অবাক হইতে পারি যে ইসলামে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও কি এই টেকনোলজি ছিল? এখানেও কি আসলে প্রযুক্তির কোনো সুযোগ ছিল? ইসলাম ধর্মে তো খালি দেখি একটার পর একটা হারামই করে, এটা হারাম ওইটা হারাম। বা চ্যাট জিপিটি আসছে, এখন চ্যাট জিপিটিও হারাম করে দিতেছে অনেকে। তো এর আগে ইংরেজি শিক্ষা হারাম, তো এর মধ্যে আবার প্রযুক্তির জায়গা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে
প্রযুক্তি অনেক উন্নত ছিল, অনেক উন্নত হয়েছে। কূপ খনন করা, পানি সংরক্ষণ করা, পানি সরবরাহ করা এই মরুভূমির মধ্যে, এই জাতীয় কাজগুলি, তারপর যুদ্ধের রণকৌশল, অভিনব সব রণকৌশল আবিষ্কার করা হয়েছে। রণকৌশলই না শুধু, অস্ত্রশস্ত্রগুলি, হ্যাঁ, আধুনিক অস্ত্র, বর্ম, তারপরে তীর ধনুক, এগুলি অনেক আপডেট হয়েছে। তো এগুলি এটা কোন ডিপার্টমেন্টের কাজ ছিল? এটা তো এই যে প্রযুক্তিগত ডিপার্টমেন্টের কাজ ছিল। এরপরে আপনার ফরেন অ্যাফেয়ার্স, যেটা আমি বললাম যে রোমের রাজার সাথেও কিন্তু পত্র মারফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়া পৌঁছাইছেন বিভিন্ন রাষ্ট্রের সাথে। এই যে এবং শুধু তাই না, মদিনায় গিয়ে এতগুলো কাফের রাষ্ট্রের সাথে যে হইলো, চুক্তি হইলো, এই যে কোন পররাষ্ট্রনীতির ভিত্তিতে? এই যে কোরআন ভিত্তিক পররাষ্ট্রনীতির ভিত্তিতে। আজকে বাংলাদেশে কিন্তু আরেকটা পররাষ্ট্রনীতি আছে, কিন্তু সেটা ইসলামিক পররাষ্ট্রনীতি না, সেটা হচ্ছে গিয়ে আপনার আমাদের বাংলাদেশের আরেকটা আলাদা পররাষ্ট্রনীতি আছে, ইন্ডিয়ার একটা পররাষ্ট্রনীতি আছে, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা আছে। কিন্তু ইসলামিক পররাষ্ট্রনীতিটা কিন্তু বিলুপ্ত হয়েছে, সেটা কিন্তু আমাদের দেশে বা অনেক দেশেই নাই। এরপরে হচ্ছে গিয়ে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিভাগ। এখন এই যে পরিবেশ দূষণ নিয়ে তো সারা বিশ্ব কথা বলতেছে, আমরা আমাদের ইসলামের সাথে পরিবেশ দূষণের কোনো সম্পর্ক আছে বইলা মনে হয় না, এরকম একটা ভাবসাব। কিন্তু একটু খেয়াল করেন, আমি কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। সাহাবা ইকরাম যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, যে তখন রাসূল বলতেছিল যে আর কি কম পানি ব্যবহার করতে, অপচয় করতে নিষেধ করতেছিল। তখন সাহাবা ইকরাম বলতেছিল যে যদি আমার সামনে দিয়ে মানে আমার কাছে যদি পর্যাপ্ত পানি থাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আপনার সামনে দিয়ে যদি যায়, এটাকে কি বলে, নদী প্রবাহিত হয়, তখনও তুমি অজুতে পানি অপচয় করবা না বা অধিক পানি ব্যবহার করবা না। তো এইটা একটা মানে আপাত দৃষ্টিতে ইলজিক্যাল বিষয় মনে হইতে পারে যে একটা মানুষের সামনে নদী, সে যদি 2 বারের জায়গায় 4 বার কুলি করে, সে যদি একটু বেশি পানি দিয়ে মুখ ধোয়, তাতে কি সমস্যা হবে? আজকে 20 বছর আগেও এই প্রশ্নটার উত্তর আমরা বুঝতাম না। যখন আমাদের সামনে দিয়ে বুড়িগঙ্গার নদীটা মাত্র 20-30 বছরে একটা ড্রেন হয়ে গেল, এখন আমরা বুঝি যে নদীর পানিও অপচয় করলে নদীও শুকায় যায়। এখন আমরা বুঝতেছি মিঠা পানির ক্রাইসিস, বা এই যে কি পরিমাণ পানি দূষণ হয়ে গেছে। এখন আমাদের পানি কিনা খাইতে হচ্ছে। 20-30 বছর আগে পানি কেনা খাওয়ার কথা বাংলাদেশে কেউ কল্পনাও করতাম না আমরা। খুব রয়্যাল ক্লাস যারা ছিল তাদের কথা আলাদা। হ্যাঁ, তো এই আজকে কিন্তু আমাদের পানি কিনে খাইতে হইতেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় 1500 বছর আগে বলে দিছে যে পানি অপচয় করো না, নদী সামনে থাকলেও অপচয় করো না। কি পরিমাণ সচেতন ছিল তিনি, কি পরিমাণ স্পেসিফিক ভাবে তিনি এই বিষয়গুলি। আরো একটা বিষয় উদাহরণ দিলে তো আপনারা বুঝবেন যে এই ডিপার্টমেন্ট নিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সোচ্চার ছিলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে যদি তোমার কাছে একটা গাছের চারা থাকে আর আগামীকালকে নিশ্চিত জানো যে কিয়ামত হয়ে যাবে, তারপরেও তুমি চারাটা রোপণ করো। তাহলে এবার চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশ রক্ষার ব্যাপারে কতটা সচেতন ছিল। হ্যাঁ, তো এরপরে দেখেন যে আমাদের রিসার্চ অ্যান্ড নলেজ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এইখানে কি, এই ডিপার্টমেন্টের কাজটা কি ছিল? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ে কতগুলো তাফসির লেখা হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন দেখেন কোনো তাফসিরের খবর নাই। সেই বাংলা ভাষায় মনে হয় 2 থেকে 3টা তাফসির আছে, পূর্ণাঙ্গ তাফসির মনে হয় 3টা আছে, খন্ড খন্ড টুকিটাকি কিছু তাফসির হয়েছে। আমাদের এক সায়েন্টিস্ট আঙ্কেল একটা অপূর্ণাঙ্গ তাফসির কিছুদিন আগে করছে, এই টুকিটাকি। কিন্তু তৎকালীন সময়ে কি পরিমাণ এই স্ট্রং ছিল ডিপার্টমেন্টগুলো, কি পরিমাণ গবেষণা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা হাদিস নিয়ে, মানে হিউজ পরিমাণ গবেষণা হয়েছে এক একটা আয়াত নিয়ে। হ্যাঁ, এখনো হচ্ছে, ওস্তাদ নোমান আলী স্যার করতেছে, জাকির নায়েক স্যার করতেছে। আমাদের বাংলাদেশে এই ডিপার্টমেন্টটা কই? ইসলামিক ফাউন্ডেশন সব মিলায় কি করতেছে? এই কি পরিমাণ গবেষণা হয়েছে আর কি পরিমাণ রিসার্চ করা হয়েছে? এখন দেখেন এই ডিপার্টমেন্টগুলো বিলুপ্ত হয়ে গেছে। এই ডিপার্টমেন্টগুলোর স্ট্রাকচার কেমন ছিল, কি ছিল, আমাদের অধিকাংশ মুসলিমরা জানে না। এরকম আরো কতগুলো ডিপার্টমেন্ট আমরা হারাইছি। তো এই হচ্ছে গিয়ে বাংলাদেশে ইসলামের প্রেক্ষাপট। এখন হুদা ইউনিভার্সিটি কি করতেছে? হুদা ইউনিভার্সিটি খুব দৃঢ়তার সাথে এই পদক্ষেপ গ্রহণ করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া প্রত্যেকটা ডিপার্টমেন্টকে পুনরুজ্জীবিত করতে হবে, এবং সেটার জন্য আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যাপারে আমাদের পরিকল্পনা এবং কার্যক্রম চলছে। অলরেডি আমাদের দাওয়া ডিপার্টমেন্টের আওতায় এই যে আপনারা দাওয়ার পাচ্ছেন, এবং আমাদের নিদর্শন ভিত্তিক দাওয়ার অংশ হিসেবে অনেকগুলো কন্টেন্ট তৈরি করা হয়েছে, এবং অনেকেই এই ডিপার্টমেন্টের আওতায় চলে আসছে। যারা আসছে তাদের মধ্যে প্রশিক্ষণের কার্যক্রম চলতেছে। প্যারেন্টিং ডিপার্টমেন্ট নিয়ে আমরা কাজ শুরু করেছি, ফ্যামিলি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ, কালচারাল ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এবং এই যে ড্রিম ইন্টারপ্রিটেশন ডিপার্টমেন্ট যেটা বললাম যে স্বপ্নের ব্যাখ্যা, এইটা আমাদের অলরেডি
200-র উপরে স্বপ্ন ব্যাখ্যা হয়ে গেছে গত 2 বছরে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এরপরে কমিউনিকেশন ডিপার্টমেন্ট অলরেডি আমাদের হুদা ইউনিভার্সিটির মেম্বারদের মধ্যে 3 জন আরবি ভাষা পারদর্শী রয়েছে। এরপর ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের জন্য হুদা ইউনিভার্সিটি অলরেডি অর্থনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে। তো এই যে প্রত্যেকটা কাজে আমরা হাত দিয়েছি এবং প্রত্যেকটা কাজ চলছে ছোট পরিসরে আলহামদুলিল্লাহ। এবং এই ডিপার্টমেন্টগুলোর কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের জন্য হুদা ইউনিভার্সিটির যেই গাইডলাইন বা আপনাদের জন্য যেই ব্যবস্থাটা সিলেবাস ভিত্তিক যেই একটা সিলেবাস তৈরি করেছি আমরা, যে কিভাবে আমরা এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে পরিচিত হতে পারি এবং দক্ষতা অর্জন করতে পারি এবং এই আমলগুলো করতে পারি। তো অনেকেই মানে নির্বুদ্ধিতার কারণে অনেক মানুষ এটা মনে করে যে যদি একবার ইসলাম কায়েম হয়ে যায় তারপরে এই ডিপার্টমেন্টগুলো অটোমেটিক্যালি জাগ্রত হয়ে যাবে, তখন আমরা আমল করব। এখন আপাতত এই ডিপার্টমেন্টের আমলগুলো আমাদের করার দরকার নাই। হ্যাঁ, এই যে তারবিয়াত, তারপরে বাইতুল মালের, তারপরে হচ্ছে গিয়ে আপনার সোশ্যাল ওয়েলফেয়ারের এই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছে এই আমলগুলো এখন আমাদের করার দরকার নাই। ইসলাম কায়েম হয়ে গেলে তখন আমরা এগুলো করব। ভাই, আপনি মরার আগে যদি বাংলাদেশ ইসলাম কায়েম না হয় তাহলে তো আপনি এই আমলগুলো করলেন না। তো ব্যক্তিগত পর্যায়ে আপনার পক্ষে তো এই আমলগুলো করার সুযোগ আছে, আপনি সেই আমলগুলো শুরু করেন। কিভাবে শুরু করবেন? হুদা ইউনিভার্সিটি আপনাদেরকে একটা সুন্দর গাইডলাইন দিচ্ছে, একটু খেয়াল করেন। এটা হচ্ছে আপনারা যারা হুদা ইউনিভার্সিটির স্মরণিকা ক্লাসে যুক্ত হয়েছেন, আপনাদের হুদা ইউনিভার্সিটি আপনাদেরকে একটা আইডেন্টিটি দিচ্ছে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েট। আপনারা হচ্ছেন হুদা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট। তো হুদা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট কারা আসলে? যারা নতুনভাবে যুক্ত হয়ে সৃষ্টিকর্তার অলৌকিক নিদর্শন সম্পর্কে জানা শুরু করে। অর্থাৎ আপনারা সৃষ্টিকর্তার যে সকল কথাগুলো আপনারা এতদিন শুনেছেন যে নবী রাসূলদের আমলে সব নিদর্শন দেখা শেষ, এখন আর কোনো নিদর্শন নাই, তো আপনাদের সামনে হুদা ইউনিভার্সিটি কি করবে? বর্তমান যুগের আলোকে কোরআন থেকে নিদর্শনগুলো আপনাদেরকে প্রেজেন্ট করবে। এবং নিদর্শন সম্পর্কে যে সকল ভ্রান্তি আছে, যেমন নিদর্শন সম্পর্কে অধিকাংশ মানুষ নিদর্শন সম্পর্কে মনে করে যে মানে অধিকাংশ মানুষ হচ্ছে গিয়ে ব্যক্তিগত প্রয়োজনে নিদর্শনটাকে ব্যবহার করে। তো নিদর্শন ব্যবহার করার একটা উদ্দেশ্য তো আছে। আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে আমাদেরকে নিদর্শন দিয়েছে? সেই উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে এই যে দাওয়া, মোট কথা দাওয়া ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে গিয়ে নিদর্শন। এখন আমি যদি আমার নিদর্শনগুলো শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করি, আমি ভোগবিলাসিতার, যেমন মারিয়াম আলাইহিস সালাম জায়নামাজে আপেল আসছে, উনি আপেল খেয়ে সন্তুষ্ট চিত্তে শুকর আলহামদুলিল্লাহ করে ঘুমায় গেল, পরের দিন আবার উঠলো, নামাজ পড়লো, আপেল খেয়ে ঘুমায় গেল। এইটা তো নিদর্শনের উদ্দেশ্য না। তাহলে নিদর্শনের উদ্দেশ্য কি ছিল? মারিয়াম আলাইহিস সালাম কি করলো? সে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়ার অন্তর্ভুক্ত করে ফেললো। জাকারিয়া আলাইহিস সালামকে এই দাওয়াত দিল যে আমাকে যে এই অমৌসুমে ফল দিতে পারে সে তোমাকে বৃদ্ধ বয়সে কি দিতে পারে? সন্তান দিতে পারে। এই ইন্টেনশনটা তার মাথায় জাগ্রত হওয়ার জন্য প্রেজেন্টেশনটা কি করলো? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের এই নিদর্শন প্রেজেন্টেশনের মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালামের মাথায় এই চিন্তাটা আসলো, এই বোধ উদয় হইল যে আমার এই বয়সেও কি আমাকে আল্লাহ তাআলা কি দিতে পারে? সন্তান দিতে পারে। এইটা হচ্ছে গিয়ে নিদর্শনের উদ্দেশ্য। অর্থাৎ নিদর্শনের মাধ্যমে আপনি যা কিছু ভোগ করবেন তা হবে দাওয়ার অন্তর্ভুক্ত, সেটা আপনার ব্যক্তিগত ভোগবিলাসিতার উপকরণ না। এইরকম তো এইভাবে যে আপনি যে বর্তমান যুগে আপনি আল্লাহর পক্ষ থেকে কি অলৌকিকত্বগুলো পেতে পারেন ব্যক্তিগত পর্যায়ে এবং সার্বজনীন পর্যায়ে, এই বিষয়গুলো আপনারা শিখতে পারবেন হুদা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট লেভেলের সিলেবাসগুলোর মাধ্যমে। তো ওই সিলেবাসে কি কি আছে আমি একটু পর বলে দিচ্ছি। এরপরে যখন ওই সিলেবাসটা কমপ্লিট করবেন, এরপরে আপনি হয়ে যাবেন হুদা ইউনিভার্সিটির মেম্বার। আর একজন মেম্বার নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সৃষ্টিকর্তার অলৌকিক নিদর্শন দেখা শুরু করে। অর্থাৎ আগে অ্যাসোসিয়েট হিসেবে আপনি শুধু জানবেন যে আপনাকে জানানো হবে যে সৃষ্টিকর্তার কি কি নিদর্শন হতে পারে, কিন্তু আর মেম্বার হওয়ার পরে আপনাকে এমন সব টাস্ক দেওয়া হবে যার মাধ্যমে আপনি নিজেই নিদর্শনগুলো দেখতে পাবেন। এরপরে হচ্ছে গিয়ে স্কলার। যখন আপনি মেম্বারের সিলেবাস শেষ করবেন তখন স্কলার হবেন। স্কলার হওয়ার পরে যারা আল্লাহ তাআলার নিষেধ এবং আদেশ পালনে অভ্যস্ত, অর্থাৎ এই লেভেলে এসে আপনি পবিত্র হওয়া শুরু করবেন। আপনার মধ্যে থেকে থাকা হারাম কাজগুলোকে ছেড়ে হালাল কাজগুলো ধরতে শুরু করবেন। এরপরে এই সিলেবাসটা কমপ্লিট করার পরে আপনি গ্রাজুয়েট হয়ে যাবেন, যেখানে আমাদের নির্দিষ্ট কিছু কোর্স আছে, যে কোর্সগুলো সফলভাবে শেষ করে আপনি হিকমা অর্জনে মনোনিবেশ করতে পারবেন। আর এরপরে এই সিলেবাসটা কমপ্লিট করার পরে অ্যাম্বাসিডর হচ্ছে গিয়ে যারা ইসলামের নিদর্শন অন্যদের সামনে উপস্থাপন করে।
অর্থাৎ আপনারা এই পর্যায়ে এসে অ্যাম্বাসেডর হয়ে যাওয়ার পর আপনারা এবার নিদর্শন প্রেজেন্ট করবেন অন্যদের সামনে। এরপরে হচ্ছে গিয়ে এই সিলেবাসটা কমপ্লিট করার পর ইনস্ট্রাক্টর হিসেবে আপনি প্রশিক্ষক হয়ে যাবেন, যখন আপনি অন্যদেরকে ইসলামের নিষেধ ও আদেশ শেখাতে সক্ষম হবেন। আর এই সিলেবাসটা কমপ্লিট করার পর হচ্ছে গিয়ে অ্যাডভাইজর, যারা পরামর্শদাতা, অর্থাৎ অন্যদেরকে হিকমা অর্জনের দিক নির্দেশনা প্রদান করে। এরপরে যখন আপনি অ্যাডভাইজরের সিলেবাস কমপ্লিট করতে পারবেন, তারপরে হবেন মেন্টর। মেন্টর হচ্ছে গিয়ে যিনি হিকমার সাথে একজন শিক্ষার্থীকে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং পেশাগত জীবনে নিদর্শন, নিষেধ, আদেশ ও হিকমা প্রয়োগের মাধ্যমে তার দুনিয়ার সফলতা ও পরকালের মুক্তির উদ্দেশ্যে এক নিবিড় প্রশিক্ষণ প্রদান করে। অর্থাৎ একজন মেন্টর একজন শিক্ষার্থীকে তার জীবনের প্রত্যেকটা দিক একেবারে হাতে কলমে গুছিয়ে দেওয়া বলতে যা বুঝায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করতেন সাহাবীদেরকে, ঠিক তেমনি ভাবে একজন মেন্টর অন্যান্য ব্যক্তিদেরকে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং পেশাগত জীবনকে গুছিয়ে দেবেন। কিসের ভিত্তিতে? নিষেধ, আদেশ, নিদর্শন, হিকমার ভিত্তিতে তার দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন। এই হচ্ছে গিয়ে মেন্টরের কাজ। এরপরে যখন একজন মেন্টরের সিলেবাস কমপ্লিট করার পর আপনি হয়ে যাবেন একজন মাস্টার, যারা সিলেবাস ভিত্তিক সর্বোচ্চ জ্ঞান ও দক্ষতা অর্জন করে ইসলামিক গবেষণায় আত্মনিয়োগকারী এবং গবেষণালব্ধ জ্ঞান প্রাতিষ্ঠানিকভাবে প্রকাশ করে। এটা হচ্ছে গিয়ে মাস্টারদের কাজ। তো এই লেভেলে এসে একজন ব্যক্তি গবেষণায় আত্মনিয়োগ করতে পারে। এই পর্যন্ত হচ্ছে গিয়ে ছেলে মেয়ে উভয়ের জন্য পদগুলো, কিন্তু এরপরে আরেকটা সংরক্ষিত পদ রয়েছে, প্রিন্সিপাল, পরিচালক। এটা শুধুমাত্র পুরুষদের জন্য সংরক্ষিত, কারণ এই পদে এসে আপনাকে এমন কিছু ভারী দায়িত্ব পালন করতে হবে যেটা নারীদের জন্য আল্লাহ তাআলা এমন বোঝা চাপায় দেয় নাই তাদের ঘাড়ে। সো আল্লাহ তাআলা নারীদেরকে যেই বোঝা দেয় নাই সেটা প্রাতিষ্ঠানিকভাবে আমরাও প্রতিষ্ঠান থেকে নারীদের উপরে এই বোঝা চাপায় দিতে পারি না। এই প্রিন্সিপালের বোঝাটা এটা শুধুমাত্র পুরুষদের জন্য সংরক্ষিত। এটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত উন্নয়ন সাধন এবং প্রতিষ্ঠান পরিচালনার আত্মনিয়োগ করা। এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপালদের কাজ। ওকে, তো এখানে আমরা 1 থেকে 10 পর্যন্ত ধাপে ধাপে ইসলামটাকে এত নিখুঁতভাবে এবং খুব স্মুথলি ছোট ছোট ভাগে ভাগে শিখে ফেলবো। যেমন ধরেন একজন অ্যাসোসিয়েট, প্রথমে আপনি নতুন যুক্ত হয়ে পুরো কোরআন তেলাওয়াত শুরু থেকে শেষ পর্যন্ত শুনে ফেলবেন। 2 নম্বর কাজ হচ্ছে গিয়ে আপনি বাংলা কোরআনের অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, বা এই ভিডিওর ডিসক্রিপশনে এই সবগুলো জিনিসের লিঙ্ক দেওয়া থাকবে ইনশাআল্লাহ। প্রতিদিন স্মরণিকা অডিও ট্র্যাক, একটা ছোট্ট ট্র্যাক আছে, ওইটা প্রত্যেক দিন শুনবেন। তারপরে কিছু নিদর্শন ভিত্তিক সাহিত্য আছে, যেমন প্যারাডক্সিক্যাল সাজিদ, এই বইয়ের অডিও আছে ইউটিউবে, সেটা শুনে ফেলবেন। হ্যাঁ, এই সিলেবাসের মধ্যে আপনাকে 29টা অক্ষরের, আরবি 29টা অক্ষরের শুদ্ধ উচ্চারণ শেখানো হবে। হ্যাঁ, তো এইভাবে প্রত্যেক ধাপে ধাপে, এর পরের ধাপে গেলে আপনি হয়তো তাজউইদগুলো শিখবেন, এর পরের ধাপে গেলে আপনি অন্যান্য গ্রামাটিক্যাল বিষয়গুলো শিখবেন। তো এই ধাপে হচ্ছে শুধু 29টা অক্ষরের শুদ্ধ উচ্চারণ। এরপরে হচ্ছে গিয়ে 6 নম্বরে নিদর্শনের ক্লাস শুনে শেষ করা। মানে নিদর্শনের আমাদের কিছু নির্দিষ্ট ক্লাস আছে, ওগুলো শুধু শুনবেন, শুনলে শেষ হয়ে গেল। এরপরে মুগ্ধময় কোরআনের লেকচার, এই হেডলাইনে ইউটিউবে কিছু লেকচার আছে, সেই লেকচারগুলো আপনাদেরকে শুনতে হবে। এরপরে নিয়মিত সাদকা দানের অভ্যাস করতে হবে। এরপরে আজকে যে প্রোগ্রামটাতে আপনারা জয়েন করলেন, যে সাপ্তাহিক স্মরণিকা, এই প্রোগ্রামে নিয়মিত আপনি থাকবেন এবং আপনার পরিচিত 2 জন আত্মীয় পরিজনদেরকে এই প্রোগ্রামে আপনি দাওয়াত দিবেন। এই 10টা কাজের মাধ্যমে আপনি অ্যাসোসিয়েট সিলেবাসটা কমপ্লিট করতে পারবেন। তো এইভাবে যখন আপনি অ্যাসোসিয়েট সিলেবাস কমপ্লিট করে মেম্বার হবেন, তখন মেম্বারের এরকম টুকিটাকি কিছু কাজ আছে, এই ছোট ছোট কাজগুলো করে করে আপনি ইসলামের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলতে পারবেন। একটু একটু করে, স্টেপ বাই স্টেপ আপনি পুরো কোর্সটা কমপ্লিট করে একেবারে প্রিন্সিপাল পর্যন্ত পৌঁছায় যাবেন, মাস্টার বা প্রিন্সিপাল পর্যন্ত। এইভাবে আমরা হুদা ইউনিভার্সিটির এই পদগুলো উন্নতির মাধ্যমে আমরা ইসলামের এই ডিপার্টমেন্টগুলোর সাথে সম্পৃক্ত হতে পারবো, আয়ত্ত করতে পারবো এবং মানুষকে এর মধ্যে সম্পৃক্ত করতে পারবো। এই উদ্দেশ্যকে সামনে রেখে হুদা ইউনিভার্সিটির কার্যক্রম পরিচালনা করতেছে। তো আজকে স্মরণিকায় যারা আসছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বা যারা এই যে রেকর্ড ক্লাস শুনতেছেন, তারা ডিসক্রিপশন বক্সে হুদা ইউনিভার্সিটির হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখান থেকে যোগাযোগ করে পরবর্তী স্মরণিকা ক্লাসের লিঙ্ক সংগ্রহ করবেন। এবং যে বিষয়গুলো, যেমন আপনারা যারা আজকে জয়েন করলেন প্রথম, তারা হচ্ছেন অ্যাসোসিয়েট। সো আপনাকে এই 10টা কাজ করতে হবে। আগামী শুক্রবারের আগে 10টা কাজ কমপ্লিট করে ফেলেন, স্ক্রিনশট নিয়ে নেন। করে ফেললেই পরবর্তী শুক্রবারে আপনাকে আমরা মেম্বার হিসেবে অ্যানাউন্স করব।
তারপরের সপ্তাহে আপনি আবার এই কাজগুলো করে করে একটা একটা করে পদোন্নতি করে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ইসলামের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত হতে পারবেন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের কার্যক্রমের যোগ্যতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। যারা যুক্ত আছেন, এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। এর আগেও মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম, আজকে একটু বিস্তারিত আর একটু জানলাম, খুব ভালো লাগলো ক্লাসটা।